আজ ষষ্ঠ দফা নির্বাচনের প্রচারের শেষ দিনে হাজারো ব্যস্ততার মাঝে সাত সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় একটি পুকুরে হাজির হয়ে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ। বিষ্ণুপুর তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের মাছ ধরার প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন তাকেই অনুসরণ করে অন্যরা। বছরভর দিলীপ ঘোষের চালচলন উঠে আসে সংবাদের পাতায়। ষষ্ঠ দফা নির্বাচনের প্রচারের শেষ দিনে অন্যথা হলো না। এদিন বাঁকুড়ার শেষ প্রচারে দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। দিনভর সেই ব্যস্ততার আগে সাত সকালেই দিলীপ ঘোষের দলের কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে হাজির হলেন ধলডাঙ্গা একটি পুকুরে। হাত ছিপ নিয়ে ধৈর্য ধরে মাছ ধরলেন। তার দাবি মনের চাহিদা পূরণ করতে এমন কর্মকাণ্ড। এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের প্রচারে বেরিয়ে জাল ফেলে মাছ ধরতে দেখা গিয়েছে। এই প্রসঙ্গ উঠতে দিলীপ ঘোষ বললেন তিনি নন, তার কর্মকাণ্ডকে অনুসরণ করে অন্যরা। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। টিএমসি যত ভোট এগোচ্ছে তত হারছে আর তত হিংস্র হয়ে যাচ্ছে, তত টেনশনে আছে। মমতা ব্যানার্জি উস্কাচ্ছেন, তার ভাষা শুনুন, গালাগালি দিচ্ছেন। বাকি নেতারা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওদেরকে। এখন শেষ এই দক্ষিণবঙ্গ আর কলকাতা আশপাশটা বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু বাঁচাতে পারবে না। আর এই হতাশা থেকে এই ধরনের আক্রমণ হিংসা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের খুব কড়াকড়িভাবে ব্যবস্থা রাখা উচিত, রুটমার্চ করা উচিত পাড়ায়, যাতে গুন্ডারা বদমাইশি করতে না পারে। হালাকি অনৈতিক কাজ হয়েছে রাজনৈতিক স্বার্থে, তার বিরুদ্ধে কোর্ট রায় দিচ্ছে। রোজ টিএমসি কোর্টে গিয়ে থাপ্পড় খাচ্ছে, গাল লাল হয়ে গেছে, কান লাল হয়ে গেছে, তাও লজ্জা নেই। এখনও বাঁচাবার চেষ্টা করছে। শাহজাহানকে বাঁচাবার 2 মাস চেষ্টা করেছে, আঁচলের তলায় পারেনি। জ্যোতিপ্রিয়কেও পারেনি, বাকিদেরও পারেনি। এখন পার্টিটাকেও আর বাঁচাতে পারবে না। এইসব অডিও ফডিও দিয়ে রাজনীতি হয় না, এর কোনো বেশ নেই। আর যারা বলছে অডিও ভিডিও চালাচ্ছে তাদেরকে তৈরি করা হচ্ছে, টাকা দিয়ে করানো হচ্ছে। এর কোনো গুরুত্ব নেই, কোর্টেও টিকবে না। মানুষকে একটু বোকা বানানোর চেষ্টা হচ্ছে। মানুষ কিন্তু মন ঠিক করে নিচ্ছে, মোদি শেষ কথা। অনেক জায়গায় তৃণমূল হারাবে, সাধারণ মানুষও হারাচ্ছে, তৃণমূলকে হারাবে। এমনকি সংখ্যালঘুদের মধ্যে এই ট্রেন্ড দেখা গেছে। সেটা নির্বাচন যখন রেজাল্ট ঘোষণা হবে বুঝতে পারবেন। বহু জায়গায় হয়েছে, দেওয়াল লিখেছি আমরা, তার সঙ্গে কথা বলে পরে তাকে জোর করে সই করিয়ে কমপ্লেন করানো হয়েছে যে আমার ইচ্ছার বিরুদ্ধে দেওয়াল লেখানো হয়েছে। তো গায়ের জোরে বন্দুক দেখিয়ে রাজনীতি কতদিন চলতে পারে? তাহলে তো সিপিএম একদিন ক্ষমতায় থাকতো, থাকেনি কেন? দুষ্কৃতকারীদের হাতে পুরো পার্টিকে তুলে দিয়েছেন মমতা, পুরো সরকার তুলে দিয়েছেন। এখন নির্বাচনটাকে তুলে দিতে চাইছেন। পশ্চিমবাংলার মানুষ বেশি দিন সহ্য করবে না। চলুন, ধন্যবাদ। চা খান।